আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব আমি পৃষ্ঠা 7 নাম্বার, পৃষ্ঠা 7-এর আমরা ইউনিট 3 আর লিসন 3 থেকে 5 আলোচনা করব। দেখো, লিসন অর্থ হলো পার্ট, 3 অর্থ 3 আর 5 অর্থ 5। তো 3 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। আর এখানে ফ্যামিলি, এই মেন প্যাসেজটা হলো ফ্যামিলিকে নিয়ে। দেখো এখানে আজিজ আহমেদস, দেখো এখানে অ্যাপোস্ট্রফি অ্যাশ, এই অ্যাপোস্ট্রফি চিহ্ন তারপরে অ্যাশ ইউজ করা হয়েছে। আজিজ আহমেদের প্যারেন্টস, পিতামাতা, অলসো এছাড়াও লিভ থাকে বা বাস করে, উইথ সাথে, দ্য ফ্যামিলি পরিবারের। আজিজ আহমেদস প্যারেন্টস, আজিজ আহমেদের পিতামাতা, অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি, আজিজ আহমেদের বাবা মা তাদের সাথে বসবাস করেন। হিজ ফাদার, তার বাবা, হিজ অত তার, ফাদার অত বাবা, হিজ ফাদার তার বাবা, আলতাফ উদ্দিন তার বাবা আলতাফ উদ্দিন, ইজ হয় 68 অথল 68 ইয়ার্স ওল্ড, ইয়ার্স অত হলো বছর, ওল্ড অত বয়স। হিজ ফাদার আলতাফ উদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড, তার বাবা আলতাফ উদ্দিনের বয়স হলো 68 বছর। হি অর্থ সে, ডাজন্ট বা ডাজেন্ট যেটাকে বলা হয় করে না, ওয়ার্ক অত কাজ, নাও এখন। হি ডাজেন্ট ওয়ার্ক নাও, সে এখন কোনো কাজ করে না, বাট কিন্তু হি ওয়াজ, সে ছিল, আ গভর্নমেন্ট একটি সরকারি অফিসার। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার, জাহানারা বেগম হয় আজিজ আহমেদের মা। বলেছিলাম তোমাদেরকে এখানে আজিজ আহমেদস, এই অ্যাপোস্ট্রফি অ্যাশ অর্থ হলো এর, আজিজ আহমেদস অর্থ হলো আজিজ আহমেদের মাদার অর্থ মা। শি ইজ 64, তার বয়স হলো 64 মানে হলো 64 বছর। আজিজ আহমেদের মায়ের বয়স হলো 64 বছর। শি ইজ আ হোম মেকার, সে হলো একজন গৃহিণী। শি অর্থ সে, ইজ অর্থ হয়, আর আ অর্থ হলো একটি, হোম মেকার অর্থ হলো গৃহিণী যেটাকে বলা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ভিডিওতে বলছিলাম শি ইউজ করা হয় মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, আর হি ইউজ করা হয় ছেলেদের ক্ষেত্রে অথবা যুবকদের ক্ষেত্রে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শি রিডস এখানে মহিলা সম্পর্কে বোঝাইছে। শি রিডস, সে পড়ে। স্টোরিজ অর্থ হলো গল্প, টু ফারজানা অ্যান্ড জামিল, এখানে বলেছে যে তিনি ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনান। রিডস অর্থ হলো পড়া, স্টোরিজ অর্থ হলো গল্প, আর স্টোরিজ এখানে গল্পগুলো, মানে সে ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনান। দে তারা, বোথ উভয়, প্লে খেলে, দে বোথ প্লে তারা উভয় খেলে, ক্যারাম অ্যান্ড লুডো, ক্যারাম এবং লুডো, উইথ দেয়ার সাথে, দেয়ার গ্র্যান্ড চিলড্রেন অর্থ হলো নাতি নাতনিদের। দেয়ার গ্র্যান্ড চিলড্রেন তাদের নাতি নাতিদের সাথে তারা কি খেলেন? ক্যারাম এবং লুডো খেলেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আবার ভিডিও দেখো, তারপরে ক্লিয়ার করে তোমরা বুঝতে পারবা। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, মানে সাবস্ক্রাইব লেখা দেখবা লাল একটা রঙের, ওইখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ওকে? তারপরে লাইক করবে একটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো অ্যাক্টিভিটি এ, রিড দ্য কমপ্লিট, রিড অর্থ পড়ো, অ্যান্ড অর্থ এবং, কমপ্লিট অর্থ হলো সম্পূর্ণ করো, দ্য চার্ট অর্থ হলো চার্ট, উইথ অর্থ সাথে, ইনফরমেশন অর্থ হলো তথ্য, ইনফরমেশন অর্থ কি? তথ্য। অ্যাবাউট অর্থ সম্পর্কে, দ্য ফ্যামিলি অর্থ পরিবারের। কি বলেছে এখানে বলেছে ফর এবং পরিবারটির সম্পর্কে তথ্য দিয়ে ছকটি পূরণ করো। চার্ট অর্থ কি? ছক। দেখো নেম এখানে হবে নাম, এজ মানে হলো বছর বা বয়স, জব অর্থ হলো
চাকরি বা তুমি কি পড়ো বা কি করো এটা বুঝেছে। ওয়ার্ক প্লেস অর্থাৎ কোথায় কাজ করো অথবা কোথায় পড়ো এটা বুঝেছে। ওকে, দেখো এখানে ফারজানা ফারজানার বয়স হলো 9, আর সে জব করে, মানে সে এখনও স্টুডেন্ট। আর তার ওয়ার্ক প্লেস মানে সে কোথায় পড়ে, এখানে স্টুডেন্ট যেমন দেওয়া দেওয়া হয়েছে। তো সে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ে। জামিল, এই জামিলের বয়স কত, এখানে হবে 7। ওকে, তো জামিলের বয়স আমরা কি দিব, 7 দিব। ওকে, তো এখানে জামিল হবে 7 আর সে কি স্টুডেন্ট। ওকে, তোমরা এখানে স্টুডেন্ট লিখবা। সে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ে, তোমরা এটা লিখবা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আমরা দেখতেছি যে রেহানা পারভিন। এই রেহানা পারভিনের আমরা এজ কত দেখব, এজ 33। আর সে কি, সে হলো ডক্টর। তো আমরা লিখব ডক্টর, তো তোমরা লিখবে DOCTOR। ওকে, ডক্টর, এখানে কি লিখবা, ডক্টর লিখবা। ওকে, এটা ও। তারপরে সে কি করে, সে কোথায় চাকরি করে, এই যে এখানে ওয়ার্ক প্লেস হইব, সে কুষ্টিয়া চাকরি করে। ঠিক আছে, কুষ্টিয়া হসপিটাল লিখবা। তো তোমরা KUS HTIA কুষ্টিয়া কি হসপিটাল, HOS HOSPITAL, ঠিক আছে, হসপিটাল। আমি তো মুখে মুখে বলে দিয়েছি হসপিটাল, এটা লিখবে। ওকে, কেটে দিলাম আমি। তারপরে দেখো এখানে আজিজ আহমেদ। তারপরে কার নাম আসবে বলো তো, আজিজ আহমেদ। তো আজিজ আহমেদের বয়স কত বলো তো, আজিজ আহমেদের বয়স হলো 39 মানে হলো 39 বছর। ওকে, আর তার জব কি বলো তো, পাইলট ছিল। তো PILOT লট, পাইলট, PILOT লট, পাইলট। ওকে, তার ওয়ার্ক প্লেস ছিল কোথায় বলো তো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কি লিখবা, বিমান, BIBMAN, বিমান বাংলাদেশ, BANGLA বাংলা, DESH, ঠিক আছে, DESH বাংলাদেশ। তারপর কি লিখবা, এয়ারলাইন্স, AIR, LINES, এয়ারলাইন্স। ওকে, AIRLINES, এয়ারলাইন্স। ওকে, তো তার জব হলো পাইলট, আর সে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কী করে জব করে, মানে তার ফেলেস ওইখানে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা কি করব, আলতাফউদ্দিন। ওকে, তারপরে আমরা আলতাফউদ্দিনে যাই। আলতাফউদ্দিন, তার বয়স কত বলো তো, আলতাফউদ্দিনের বয়স হলো 68। কি বলো তো, 68 হবে। কি হবে, 68। এখানে আবার লিখি 68। ওকে, 68 মানে হলো 68 বছর। সে, তার জব তো নাই, তার সে রিটায়ার্ড পারসন। ওকে, তো এখানে জবের কি হবে বলো তো, রিটায়ার্ড পারসন। ওকে, তো রিটায়ার্ড হবে, তো আমরা রিটায়ার্ড লিখি RETIRED। কী হবে বলো তো, রিটায়ার্ড, RETIRED, রিটায়ার্ড, RETIRED, রিটায়ার্ড। ওকে, আর সে কি ছিল বলো তো, তার জব ওয়ার্ক প্লেস ছিল কি, ওয়ার্ক প্লেস ছিল গভট অফিসার। কি হবে, গভট অফিসার, GOVT, গভট অফিসার। ওইখান থেকে তোমার বানান দেখে নিও, অফিসার লেখা আছে, গভট অফিসার, গভট অফিসার। তারপর দেখো এখানে জাহানারা বেগম। এই জাহানারা বেগমের কি ছিল, বয়স ছিল 64 লিখবা। এখানে জবের জায়গায় লিখবা হোম মেকার। হোম মেকার তোমাদের প্যাসেজে আছে, দেখবা এই দেখাইতেছি হোম মেকার, এই যে হোম মেকার। ঠিক আছে, এই হোম মেকার তিনি ছিল। তার কি ছিল, তার বাসা স্থান ছিল কোথায়, হোম মেকার কোথায় থাকে, মানে সে তো বাড়িতেই কাজ করে নাকি, গৃহিণী হিসাবে তো বাড়িতে থাকে, তো এখানেও হোম হবে। কি হবে, হোম। তো HOME, হোম। কি হবে, HOME, হোম। তারপর দেখো এখানে কী বলছে, অ্যাক্টিভিটি বিতে বলছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমার পরিবার সম্পর্কে তুমি এরকম করে তথ্য দিবে। ওকে, তোমার নাম লিখবা, তোমার বয়স কত, জব কি, তোমার যদি স্টুডেন্ট, তুমি তো স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট লিখবা। এখানে তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবা, তোমার বাবার নাম লিখবা, তোমার বাবার বয়স লিখবা, তোমার বাবার চাকরি এবং ওয়ার্ক প্লেস লিখবা, তোমার ভাইয়ের নাম লিখবা। এরকম করে তুমি 3-4টা ঘর পূরণ করবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী আমরা ইউনিট 4 এবং ফ্যামিলি ট্রি লেসন 1 থেকে 2 নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।